নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কালনা ঘাট। এই কালনা নৃসিংহপুর ঘাট, এইখান থেকে আমরা এখন যাব কালনা ওপারে গিয়ে আমরা টোটাল কালনাটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো কালনায় অনেক কিছু আছে, যেমন 108টা শিব মন্দির বলুন, হ্যাঁ 108টা শিব মন্দির দেখতে পাবেন। এছাড়া ভবা পাগলার আশ্রম, এছাড়া আছে 108টা শিব মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে রাজবাড়ি। সেই রাজবাড়িটি অপূর্ব দেখতে, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। আর এইখানে কিভাবে আসবেন, এই এই কালনাঘাট ঘুরে দেখার জন্য যে আসার যে রাস্তাটি, সেগুলো আপনাদের সাথে আলোচনা করি কিভাবে আমরা এই কালনাঘাটে পৌঁছাবো। কালনাঘাটে আসার জন্য আপনারা প্রথমত শিয়ালদা থেকেও আসতে পারেন। হাওড়া দিয়ে যদি আসেন, আপনারা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে ডাইরেক্ট আপনারা অম্বিকা কালনা নামতে পারেন। এছাড়া যদি শিয়ালদা দিয়ে আসেন, আপনারা শান্তিপুর হয়েও কিন্তু কালনাঘাটে আসতে পারেন। শান্তিপুর থেকে শান্তিপুর স্টেশনে এসে আপনারা ওখান থেকে টোটো, অটো, বাস যে কোনো যোগেই কিন্তু আপনারা এই নৃসিংহপুর ঘাটে এসে পৌঁছাবেন। এবং এখান থেকে এই ঘাট পার হয়ে কিন্তু আমরা চলে যাব ওই পারে, সেভাবে কিন্তু আপনারা আসতে পারেন। চলুন পরবর্তীতে ওই পারে নিয়ে যাই এবং সেখানে কি কি আছে তা আপনাদেরকে একটু দেখাই। আর এই শীতে একদিনের জন্য কিন্তু এটা খুবই সুন্দর একটা ছোট্ট ভ্রমণ বলতে পারেন। চলুন তাহলে দেখাই। আমরা আজকে ভবা পাগলার আশ্রমে এসেছি। তো এই ভবা পাগলার আশ্রমটি আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাবো এবং এখান থেকে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন। তার জন্য ঢুকেই ডান হাতে এই দেখুন মেন অফিস। এখান থেকে আপনারা টিকিট কেটে নেবেন প্রসাদের। 1:30 থেকে 2টোর মধ্যে আপনাদের প্রসাদ গ্রহণ করতে আসতে হবে। এই প্রসাদ মূল্য মাত্র 70 টাকা। আমরা 3 জনা এসেছি, তো খুব ভালো লাগছে এসে, পরিবেশটা খুব সুন্দর। তো চলুন ভেতরটা ঘুরিয়ে দেখাই। আর এখন যেখানে আমরা যাচ্ছি এটা ভবার সমাধি মন্দির। খুব সুন্দর দেখুন এই সমাধি মন্দিরটা। সাধারণত এখানে কিন্তু ভবা পাগলাকে সমাধিস্থ করা হয়েছে, যেটা আমরা এখানে এসে বুঝতে পারলাম। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই সমাধি মন্দির। যদিও এখানে ফটো তোলা বারণ, তবুও আমরা কিছু জেনে নিয়ে করছি আপনাদেরকে দেখানোর জন্য। আর এর সামনেই আছে কিন্তু ভবানী মায়ের মন্দির, দেখাচ্ছি সেটাও দেখেন। এটাই কিন্তু সেই মায়ের মন্দির। ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, যদি পারমিশন পাই তাহলে সেটাও আপনাদেরকে দেখাবো। এটাই হচ্ছে ভবানী মন্দির। মন্দিরের ভেতরটাও খুব সুন্দর। দেখুন চতুর্দিকে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ভবা পাগলার ব্যবহৃত যে জিনিসপত্র, সেগুলো সব লেখা আছে। যে বাবার হাতের সুই সুতোর কাজ। সুতোর কাজটা দারুণ লাগছে। খুব সুন্দর লাগছে। এখানে একটা ভবা পাগলার মূর্তি আছে, খুব সুন্দর। দেখুন এইটি হচ্ছে ভবা পাগলার মূর্তি, আর খুবই সুন্দর এই জিনিসগুলো। এখন আমি আপনাদেরকে দর্শন করাবো 108টা শিব মন্দির। এই শিব মন্দিরের সম্বন্ধে কিছু তথ্য যদি আপনারা জানতে চান, লেখা আছে। আমরা দেখতে পাচ্ছেন এখন চলে এসেছি 108টা শিব মন্দিরে। আর এই শিব মন্দিরের গঠন শৈলীটা এই রকম, এই বাইরে একটা বৃত্ত আছে আর ভেতরে কিন্তু আরেকটা বৃত্ত আছে। এখানে দুটো বৃত্তে কিন্তু মন্দিরগুলো অবস্থিত। যেটা দেখতে পাচ্ছ আমার বাঁ হাতে, এটা রয়েছে 74টি। আর ওই যে ভেতরে আরেকটা বৃত্ত আছে, ওই বৃত্তে কিন্তু আছে 34টি মন্দির। সর্বসাকুল্যে মোট 108টি শিব মন্দির বর্তমান। আর এই মন্দিরগুলোর এই যে দুটো মন্দিরের মধ্যে দেখুন একটি সাদা আর একটি কিন্তু কালো। প্রতিটা মন্দিরে কিন্তু একটি সাদা এবং একটি কালো শিবলিঙ্গ অবস্থিত। তাহলে চলুন মন্দিরগুলি ঘুরিয়ে দেখাই। বাইরের রো থেকে আমরা এখন চলে এলাম ভেতরের রোতে। দেখতেই পাচ্ছেন ভেতরের রোটাও
খুবই সুন্দর। আর এখানে কিন্তু একটা জিনিস আলাদা আছে, যেটা বাইরের রোগুলোতে একটা শিব ঠাকুর কালো আর একটা সাদা, এই ভেতরের রোতে কিন্তু সব শিব ঠাকুরগুলোই কিন্তু সাদা। দেখুন প্রতিটা মন্দিরে, এখানে যে 34টা মন্দির আছে, এখানে কিন্তু প্রতিটা শিবই সাদা। আর এই মাঝখানে একটা ইদারা ছিল, যথারীতি এটা তৎকালীন সময়ে নির্মাণ করা হয়েছিল এই মন্দিরে জল সরবরাহের জন্য, যেটিকে এখন কিন্তু এইভাবে রাখা রয়েছে। দেখুন ওপরে নেট দিয়ে কিভাবে ইদারাটাকে রাখা রয়েছে। এখান থেকেই কিন্তু এই মন্দিরের জল সরবরাহ হতো আগেকার দিনে, কিন্তু বর্তমানে এটা বন্ধ প্রায় অবস্থায় মনে হচ্ছে দেখে, কারণ এটাকে আর ব্যবহার করা হয় না। প্রাচীনকালে যে ভাবে এই শিব মন্দিরটা নির্মাণ করা হয়েছিল, বর্তমান দিনে এখন বড় বড় ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, তো প্রাচীনকালের যে টেকনোলজি ভারতীয় শিল্পরীতি ছিল, সেটা তো বুঝতেই পারছেন কতটা উন্নত ছিল। কারণ আজ থেকে প্রায় 200-250 বছর আগে কিন্তু এই মন্দির নির্মাণ হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান কালে যেসব নকশা দেখা যায়, তার চেয়ে এই নকশাও কিন্তু কিছু কমা ছিল না। এবং এই যে টেরাকোটার কাজ বা পোড়ামাটির শিল্প, এগুলো কিন্তু প্রাচীনকালে ভারতের শিল্পরীতির একটা ঐতিহ্য। বর্তমান সময়ে দেখতে পারবেন কিছু কিছু জায়গায় আমি দেখাচ্ছি, মিস্ত্রিরা এইগুলোকে কিন্তু রিপেয়ারিং করতে পারেনি। তারা দেখুন নর্মাল প্লাস্টার করে ছেড়ে দিয়েছে। যেমন এইসব জায়গাগুলোতে কিন্তু আরো সুন্দর নকশা ছিল একটা সময়, তারা রিপেয়ারিং আর সেইভাবে আনতে পারেনি, যে কারণে কিন্তু শুধুমাত্র প্লাস্টার করা হয়েছে। এইভাবেই এই টেরাকোটা শিল্প বর্তমানে হারিয়ে যেতে বসেছে আমাদের সংস্কৃতি থেকে। আর এরই সাথে আরেকটি কথা বলে রাখি, এই যে 108টি মন্দির দেখছেন, এই প্রত্যেকটি মন্দির বাইরের রো এবং ভেতরের রো প্রত্যেকটি মন্দিরের কিন্তু একই সাইজ, একদম একই রকম হাইট, হ্যাঁ, চালা একই রকম, সবকিছু সেম টু সেম। আর আরেকটি কথা এখানে আপনাদের জানানো দরকার, এই যে ভেতরে যে মন্দিরের ভেতরে যে শিবলিঙ্গগুলো দেখছেন, এই শিবলিঙ্গর গুলো আপনারা এসে লক্ষ্য করলে দেখতে পাবেন, শিবলিঙ্গ যে মুখটি এক একটি কিন্তু এক এক দিকে। এর একটাই কারণ, যেমন সেটি হলো এই শিবলিঙ্গগুলো একটা নির্দিষ্ট দিকে থাকে, দিকে মুখ করা থাকে। হ্যাঁ, সেই নির্দিষ্ট দিকটি নির্ণয় করার জন্য, যেহেতু গোল রাউন্ড ভাবে করা হয়েছে, তাই নির্দিষ্ট দিকে রাখার জন্য শিবলিঙ্গর মুখগুলিও সেভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে দিক অনুযায়ী। এখন দেখছেন লালজি মন্দিরের যে টেরাকোটা শিল্প, দেখুন কতটা সুন্দর, কত সুন্দর লাগছে। কালনা রাজবাড়ির এই লালজি মন্দির দর্শনের মাধ্যমে আজকের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছে। ভিডিওটি বেশি বড় করলাম না, আজকের ভিডিও এখানেই শেষ করব এবং এর পরবর্তীতে কালনার পরবর্তী যে দর্শনীয় স্থানগুলি রয়েছে সেগুলি নিয়ে আসবো আমরা পরস্পর অন্য ভিডিওর মাধ্যমে। তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই শীতে একদিনের ভ্রমণের জন্য একটি উপযুক্ত স্থান এই অম্বিকা কালনা। তো আপনারা আসুন, এসে নিজেরা দর্শন করে যান এবং শীতের যে মজা সেটি উপভোগ করুন। নমস্কার।